إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসল্লিয়ান
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, ইহসান করেছেন, অত্যন্ত রহমত দিয়ে আমাদেরকে রমজান শরীফ, রমজানুল মুবারক আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহর শুকরগুজার হই, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, যে মাসটা আমরা এখন অতিক্রম করছি, এই মাস কোরআন শরীফে উল্লেখিত একমাত্র মাস। কোরআন শরীফে বাকি 11টি মাসের নাম আসেনি। আরবি যে 12 মাস, এর মধ্যে একমাত্র রমাদানের নাম কোরআন শরীফে এসেছে। এই মাসের অন্যতম একটা বৈশিষ্ট্য, এই মাসের নাম আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এই মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের কথা বলেন যে এই মাসে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছে। যে কোরআন শরীফ তো 23 বছরে নাজিল হয়েছে। এরপরে আল্লাহ তাআলা শাহরুর রমাদান কেন বললেন? কেন বললেন যে রমজান শরীফে কোরআন শরীফ দিয়েছেন? যে লৌহে মাহফুজে যেখানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন, সেই লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে এই কোরআন শরীফটা দিয়েছেন, পুরো কোরআন শরীফ। এটা রমজান মাসে। আর প্রথম আকাশ থেকে দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন সময়ে কখনো 1 সূরা, কখনো 2 সূরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরো 23 বছরে পরিপূর্ণ 114টা সূরা নাজিল করেছেন। তাহলে এই মাস গুরুত্বপূর্ণ, তার একটা প্রমাণ হলো এই মাসের নাম কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করেন। একটি হাদিসের মধ্যে এই মাসে আরো কিছু বৈশিষ্ট্যের কথা পাওয়া যায়। সুনান ইবনে মাজার 1442 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان صفدت الشياطين ومرضت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك كل ليلة أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাস যখন আসে, তো রমজান আগমনের প্রথম রাতেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা কিছু কাজ তাৎক্ষণিক গ্রহণ করেন। এর মধ্যে 1 নম্বর হলো সুফিদাতিশ শায়াতিন ও মারাদাতুল জিন। যত শয়তান আছে এবং দুষ্ট জিনরা আছে, যারা মানুষদেরকে সবসময় বিপথগামী করার চেষ্টা করে, এদেরকে ফেরেশতারা আল্লাহর হুকুমে বন্দী করে ফেলেন। এদেরকে শিকল পরিয়ে বন্দী করা হয়। এখন সে সরাসরি মানুষকে কষ্ট দিতে পারবে না। এটা একটা বৈশিষ্ট্য এই মাসের, এটা অন্য মাসে হয় না। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, যত দরজা আছে সব বন্ধ করে দেন। একবারে শেষ রোজা পর্যন্ত কোনো দরজা আর উন্মুক্ত করা হয় না, খোলা হয় না। তাহলে 2টা বৈশিষ্ট্য জানলাম। 1 নম্বর হলো শয়তানকে বন্দী করা হয়, 2 নম্বর হলো জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়া হয়, খুলে দেয়া হয়। একবারে শেষ পর্যন্ত একটা দরজা আর বন্ধ করা হয় না, শেষ রোজা পর্যন্ত। 3টা বৈশিষ্ট্য। আর 4 নম্বরটা হলো ওয়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করেন আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের প্রত্যাশী, যারা নেকির কাজ করার নিয়ত করেছো, আকবিল, তোমরা সামনে আগ বাড়ো। নেকির কাজ করতে থাকো, ভালো কাজ করতে থাকো, সামনে আগ বাড়ো এই লাইনে।
যত রকম নেকির কাজ আছে সবগুলা কাজ কন্টিনিউ করতে থাকো, এগুলার দিক থেকে আকবিল, তোমরা আরো সামনে বাড়ো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর আরেকজন ফেরেশতা বলেন, হে পাপিষ্ঠ, যে গুনাহের মধ্যে এখনো তুমি লিপ্ত, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো নাই, আকসির, তুমি ক্ষান্ত হও, এই মুহূর্তে তুমি থেমে যাও। তুমি জানো না কোন মাস এখন শুরু হয়েছে। তাহলে ফেরেশতা ঘোষণা করেন যে কল্যাণের প্রত্যাশী আল্লাহর বান্দারা বান্দিরা নেকির কাজ করতে থাকো, সামনে আগ বাড়ো। আর পাপিষ্ঠ যারা এখন পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত, বন্ধ হয়ে যাও, তোমার গুনাহ বন্ধ করো। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাম, আর এভাবে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে 5টা বৈশিষ্ট্যের কথা বলা হলো। 1 নম্বর হলো যে সকল দুষ্ট জিন শয়তানকে বন্দী করা হয়। 2 নম্বর হলো জান্নাতের দরজাকে মুক্ত করা হয়। 3 নম্বর হলো জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করা হয়। 4 নম্বর হলো একজন ফেরেশতা ঘোষণা করেন যে কল্যাণের প্রত্যাশী আল্লাহর কাজের দিকে, নেকির কাজের দিকে সামনে আগ বাড়ো, গুনাহগার পাপিষ্ঠ বান্দা গুনাহ বন্ধ করো, এই মুহূর্তে তুমি থেমে যাও। আর ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রত্যেক রাতে, রমজান যতদিন আছে প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষদেরকে জাহান্নামের তালিকা থেকে তাদের নাম কেটে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এই 5টা বৈশিষ্ট্য এই হাদিসের মধ্যে পাইলাম। তাইলে জাহান্নামের দরজা বন্ধ করা হয় দ্বারা কি উদ্দেশ্য, আর জান্নাতের দরজা খোলা হয় দ্বারা কি উদ্দেশ্য? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে জাহান্নামের দরজা বন্ধ করা হয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করা হলো এই ঘোষণার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা বুঝাতে চান যে তুমি জাহান্নামের দরজা যেহেতু বন্ধ, তুমি পাপের কাজটা স্টপ করে দাও, কোনো গুনাহের কাজ করবে না, বন্ধ করে ফেলো। আর জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হওয়ার মাধ্যমে বুঝাইতে চান যে জান্নাতের দরজা খুলে দেওয়া হলো, তুমি যত বেশি সম্ভব তোমার দ্বারা নেকির কাজ, ভালো কাজ করতে থাকো। আর প্রত্যেক রাতে আল্লাহ তাআলা যে মাফ করে দেন মানুষদেরকে, নাজাত প্রদান করেন। আমরা তো ক্যালেন্ডার গুলাতে দেখবেন লেখা থাকে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। এটার অবশ্যই একটা এই বিভ্রান্তির পিছনে একটা 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 হাদিসের ভিত্তি পাওয়া যায়, কিন্তু হাদিসের সনদটা অত্যন্ত দুর্বল এবং এটা বর্ণনাযোগ্য নয়, মুনকার হাদিস। আউয়ালুহু রাহমাতুন, কিন্তু এই হাদিস আমাদেরকে বলছে যেহেতু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, অন্য হাদিসে অন্য বর্ণনা পাওয়া যায় রহমতকে উন্মুক্ত করে দেন, সুতরাং প্রত্যেকটা রাত হলো রহমতের, প্রত্যেকটা দিন রহমতের। প্রতিদিন যেহেতু আল্লাহ মাফ করেন, প্রত্যেকটা দিন মাগফিরাতের, প্রত্যেকটা রাত মাগফিরাতের। প্রতিদিন যেহেতু আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, প্রত্যেকটা দিন নাজাতের, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত নাজাতের। তাহলে পুরো মাস রহমতের, পুরো মাস মাগফিরাতের, পুরো মাস নাজাতের। দশক বিভাজন করব না আমরা যে প্রথম 10 দিন রহমত, তাহলে দ্বিতীয় 10 দিন, আজকে রহমতের 10 দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের 10 দিন শুরু না। পুরো মাস রহমতের, পুরো মাস মাগফিরাতের, পুরো মাস নাজাতের। আল্লাহ তাআলা আমাদেরকে সারা মাসের যত রহমত, যত মাগফিরাত, যত নাজাত, যত কল্যাণ আছে সবগুলো আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন, আমিন। এই মাসের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান সিয়াম, রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এই মাসে। অন্য মাসে তো দিতে পারতেন, কিন্তু আদি আল্লাহ তাআলা রমজান মাসে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, এমনিই ফরজ করে নাই, গতানুগতিক অন্যান্য ইবাদতের মতো আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে না। এটার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে রোজা আমি কেন দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যে রোজার মাধ্যমে আশা করা যায় তোমরা যদি সত্যিকার অর্থে ভালো করে রোজা চর্চা করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, আশা করা যায়। এখানে লাআল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে। আরবি গ্রামার বা নাহু শাস্ত্র সম্পর্কে মোটামুটি জানাশোনা আছে, নিশ্চয়ই জানবেন লাআল্লাহ কেন ব্যবহার হয়। লাআল্লাহ ব্যবহার হয় কোনো বিষয় নিশ্চিত বোঝানোর জন্য, লাআল্লাহ ব্যবহার হয় না। মানে নিশ্চিত বোঝানোর জন্য ইন্না ব্যবহার হয়, ইন্না, যে নিশ্চয়। আর সম্ভাবনা বোঝানোর জন্য লাআল্লাহ শব্দ ব্যবহার হয়। আল্লাহ তাআলা এখানে লাআল্লাকুম তাত্তাকুন বলেন, আশা করা যায়
তোমরা মুত্তাকি হবে। নিশ্চিত বলেন নাই, রোজা রাখলেই মুত্তাকি হয়ে যাবে এটা আল্লাহ বলেন, নিশ্চিত বলেন নাই। তাহলে নিশ্চিত মুত্তাকি হবে কিসের মাধ্যমে? রমজানে আল্লাহ প্রদত্ত আমাদেরকে দুইটা বিষয় দিয়েছেন, এই দুইটার সমন্বয় যখন হবে তখন নিশ্চিত তাকওয়া আপনি অর্জন করতে পারবেন। এছাড়া একটা আপনি গ্রহণ করেন, অপরটা বাদ দেন, নিশ্চিত মুত্তাকি হতে পারবেন না। এটা প্রতি বছর বলি, আমি প্রত্যেক বছর বলি, আবার বলছি এবছর। যেখানে অনেক ডাক্তার সাহেবরা আছেন, ওই কয়েকজন ডাক্তার এখানে প্রবেশ করছেন, আমাদের মেহমান। তো ডাক্তার সাহেবরা ওষুধ লিখেন, প্রেসক্রিপশন লিখে দেন, দুইটা ওষুধ গ্রহণ করতে হবে। রোগী যদি একটা গ্রহণ করে একটা বাদ দিয়ে দেয়, সে তো উপকার পাবে না। যিনি লিখে দিলেন দুইটা ওষুধ গ্রহণ করতে হবে, তাহলে দুইটাই আপনাকে নিতে হবে, তাহলে আপনি উপকার পাবেন। একটা নিলেন আপনারটা বাদ দিয়ে দিলেন, তাহলে আপনি 100% উপকার পাবেন না। আল্লাহ তাআলা রমজান মাসে মুত্তাকি হওয়ার জন্য দুইটা বিষয় একসাথে দিয়েছেন, আপনাকে দুইটাই নিতে হবে। আপনি একটা নিলেন অপরটা বাদ দিলেন, তাহলে আপনি পুরোপুরি উপকার পাবেন না, মানে তাকওয়া পুরোপুরি অর্জন করতে পারবেন না। কি আল্লাহ প্রদত্ত বিষয় দুইটা? একটা হলো সিয়াম, যেটা রোজা, এটা তাকওয়া অর্জন করার জন্য প্রথম নম্বর বিষয়। আর 2 নম্বর হলো কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে রোজার মাসের কথা উল্লেখ করে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে রোজার মাসে দুইটা বিষয় দিলাম, একটা সিয়াম আর একটা কোরআন। আপনি সিয়াম নিলেন, কোরআন বাদ দিলেন, তাকওয়া অর্জন করতে পারবেন না। কোরআন নিলেন, সিয়াম বাদ দিলেন, এতেও আপনার তাকওয়া অর্জন হবে না। এজন্য রমজান মাসে যদি পরিপূর্ণ মুত্তাকি হতে চাই আমরা, আল্লাহর যে উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেটার জন্য আপনাকে দুইটা সমানভাবেই নিতে হবে। একটা হলো সিয়াম বা রোজা, আর একটা কি বলেন তো? কোরআন। বলেন না সবাই, আরেকটা কি? কোরআন। তাহলে সিয়াম এবং কোরআন দুইটাকে সমানভাবে নিতে হবে। এই কোরআন আমরা তারাবির নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়িয়ে আমরা শুনি, তিলাওয়াত শুনি। কোরআন শরীফ পড়া যেমন একটা ইবাদত, কোরআন তিলাওয়াত শোনাও একটা ইবাদত। কোরআন শোনা কেমন ইবাদত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কোরআন শোনাইছেন, আবার সাহাবারা নবী আলাইহিস সালামকে কোরআন তিলাওয়াত শোনাইছেন। রাসূলুল্লাহ ইসলামকে জিবরিল কোরআন শোনাইছেন, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে কোরআন শোনাইছেন। প্রত্যেক বছর রমজানে যতটুকু নাজিল হইতো একজন অপরজনকে শোনাইতেন। এবং শেষ বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে শেষ বছর 2 বার কোরআন শোনাইছেন জিবরিলকে। তাহলে কোরআন শোনাও একটা ইবাদত, এর মাধ্যমে সওয়াব রয়েছে। এই হলো রমজান মাসের 6টা বৈশিষ্ট্য বললাম। এখন এই যে রোজা, এই রোজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা বিষয়ের সাথে তুলনা দিয়েছেন। তিনি বলেন ওয়াসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। ডাল কি? পুলিশের হাতে দেখবেন ডাল থাকে, মানে সে কি করে? আত্মরক্ষার জন্য ডাল ব্যবহার করে। আগে যে আন্দোলন সংগ্রাম হইতো, পুলিশ যখন বের হইতো এইভাবে হাতের মধ্যে ডাল, মানে কেউ যখন ইট মারবে, পাটকেল দিবে, পাথর ছুড়বে, হাতে ঢাল থাকলো, এর মাধ্যমে সে নিজেকে নিরাপদ রাখবে। আরবিতে এটাকে বলে জুন্নাতুন, ঢাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা হলো তোমার ঢাল স্বরূপ, তোমাকে নিরাপদ করবে, তোমাকে সেফটি দিবে, তোমাকে নিরাপত্তা দিয়ে রাখবে। কি থেকে আপনাকে নিরাপত্তা দিবে? রোজার মাধ্যমে জাহান্নাম থেকে রোজাদারকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। এখন আপনার রোজাকে আপনি নিরাপত্তা দিতে হবে, নতুবা রোজা রাখবেন ঠিকই, এটার সব সওয়াব সুফল আপনি পাবেন না। নবী আলাইহিস সালামের অনেক রোজাদার এমন রোজা রাখে, উপবাস থাকে, তাদের উপবাসটা শুধুমাত্র উপবাস, খাবার দাবার বিরত থাকা, এর মাধ্যমে কোনো সওয়াব সে ব্যক্তি পায় না, কোনো সওয়াব নাই, শুধুমাত্র কি বলে উপাসের কষ্ট করবেন আপনি। এই জন্য রোজাকে কিভাবে আপনি নিরাপত্তা দিবেন, আপনার রোজাকে আপনি কিভাবে সংরক্ষণ করবেন, কয়েকটা বিষয় আছে। 1 নম্বর বিষয় আমরা আলোচনা করলাম কোরআন শরীফ। কোরআনের মাধ্যমে রোজাকে আমরা নিরাপত্তা দিব। তাহলে কোরআন শরীফ যাদের তিলাওয়াত এখনো সহি করতে পারলাম না আমরা, এটা এই রমজানে আমরা শক্ত নিয়ত করি যে আমাদের এখন পর্যন্ত যাদের তিলাওয়াত সহি হলো না, দেখে দেখে পড়তো, কত সহজ পদ্ধতি এখন বের হয়েছে কোরআন শেখার। যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা কোরআন শিখে ফেলবো। নতুবা ইমাম সাহেবের কাছে এসব বলেন, মুয়াজ্জিন সাহেবকে বলেন যে হুজুর আমার সূরা ফাতিহাটা শুনেন, নামাজের মধ্যে যে পড়ি আমরা একটু শুনেন, দেখেন তো আমার হা আইন কাফ উচ্চারণ শুদ্ধ হয় কিনা। বারবার শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি কোরআন শোনাইতে পারেন, যার উপর কোরআন নাযিল হলো, তাহলে আমি কি? আমাকেও শোনাইতে হবে, বারবার শোনাইতে হবে। এই জন্য আমি এখন পর্যন্ত আমার ছাত্রদেরকে কোরআন শরীফ তিলাওয়াত শোনাই। তো কোরআন পরস্পরে শোনানো এটা কোনো আইবের বিষয় নয়, দূষণের বিষয় নয় যে আপনি কোরআন শুনাইলেন, যে আমার তিলাওয়াতটা শুনেন, এটা সওয়াবের কাজ, শোনাইতেই পারেন। ইংল্যান্ডের ইস্ট লন্ডন মসজিদ দেখলাম প্রত্যেক বছর তারা রমজানের 1-2 দিন আগে, কয়েকদিন আগে তারা এভাবে পুরা মসজিদে, পুরা ইউরোপের সকল মসজিদ থেকে মুসল্লিয়ানে কেরাম আসেন, শুধু হাফেজরা না, হাফেজ আছেন, আলেমরা আসেন, সাধারণ শিক্ষিত মানুষরা আছেন। মানে এটা হলো যার যতটুকু কোরআন মুখস্থ আছে আপনি অপরজনকে শুনাইবেন, সুন্দর একটা পদ্ধতি।
পুরো ইউরোপের বিভিন্ন মসজিদ থেকে আসে, মানে যার যতটুকু মুখস্থ, মানে মুরব্বীরা আছেন যে কারো 3টা 4টা 5টা 10টা 20টা সূরা মুখস্থ আছে, যে আমি মুখস্থ আছে এগুলা একটু শুনাইলাম আপনাকে, সে আপনাকে শুনাইলে আপনি অপরটা শুনলেন। এভাবে পরস্পর কোরআন শোনানো, এটা রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। এর মাধ্যমে আমরা সিয়ামকে সংরক্ষণ করব। আরেকটা বিষয় হলো নিয়ত। রোজাদার কোনো ইবাদত কবুল হবে না, শুধু রোজা নয়, নিয়ত যদি বিশুদ্ধ না হয়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসটা নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সকল আমল ইবাদত নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য রোজার নিয়ত রাখা, নিয়ত বাংলা আপনি আরবিতে বাংলায় করা জরুরি কিচ্ছু নয়, মনে মনে নিয়ত করবেন, এটাই যথেষ্ট নিয়তের জন্য, এবং এটা করতে হবে আপনাকে। মনে মনেও যদি নিয়ত না করেন তাহলে তো নিয়ত হলো না আপনার। রমজান মাসের শুরুতে আপনি নিয়ত করে ফেলেন যে আমি এই মাসের সবগুলো রোজা রাখবো না, আপনি একদিনে 30টা রাখতে পারবেন না। আপনি প্রত্যেকটা দিন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা রোজার আলাদা আপনাকে নিয়ত করতে হবে। আবারও বলছি, নিয়ত পড়ার বিষয় নয়, নিয়ত করার বিষয়। অন্তরের নিয়তকে স্থির করা যে আমি এখন রোজা রাখতে চাচ্ছি। অবশ্য রমজান মাসে সেহরি খাওয়ার মাধ্যমে একটা নিয়ত হয়ে যায়। যখন সেহরি খাওয়ার জন্য আমরা জাগি, তো অন্যান্য সময় তো বাকি 12 মাস আমরা তো জাগি না, যারা তাহাজ্জুদ পড়ার অভ্যাস নাই তারা তো জাগবেন না, ঘুমাবেন। কিন্তু রমজান মাসের শেষ রাত্রে কেন জাগেন, কেন আসে আপনি খাবার গ্রহণ করেন, কেন পানীয় গ্রহণ করেন, সাহারি গ্রহণ করেন, যে এটা পরের দিন রোজা রাখার জন্য। এটার মাধ্যমে একটা নিয়ত অলরেডি হয়ে যায়, কিন্তু নিয়তটা করে নেওয়া জরুরি। যদি সাহারি কারো মিস হয়ে যায়, ঘুমিয়ে গিয়েছেন, নিয়ত করতে পারেন নাই, তাহলে আপনি ঘুম থেকে উঠেও সকালবেলা আপনি নিয়ত করে ফেলেন, ঠিক আছে? নিয়ত আপনাকে করতে হবে, নিয়ত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, এটা আপনার সবাই ভালো করে মনে রাখবেন। আরেকটা বিষয় হলো, রোজাকে আমরা সংরক্ষণ করব কিভাবে? জিহ্বাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। জিহ্বাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা সম্পর্কিত যতগুলো হাদিস তিনি বলেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি জিহ্বার বিষয়টা উল্লেখ করে বলেন যে মাল্লাম ইয়াদা, সহিহুল বুখারী কিতাবুস সাওমের হাদিস। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। অত্যন্ত কঠিন জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। অনেকগুলো জিহ্বার বিপদ, জিহ্বার গুনাহ রয়েছে। একটা তো হলো হারাম খাবার গ্রহণ করা, এইটা জিহ্বা দ্বারা গ্রহণ করি, তাহলে এর মাধ্যমে রোজা নষ্ট হয়ে যায়। রোজা না কোনো ইবাদত কবুল হবে না। সে জানে নিশ্চিত এই টাকাটা অন্যের হক নষ্ট করেছে, 2 নম্বর করে নিয়ে আসছে, ঘুষের টাকা, তারপরে মানুষের আত্মসাৎ করা সম্পদ, এটা সে জানে, এরপরও সে গ্রহণ করে। সে জানে এটা এই টাকাটা হালাল নয়, এটা অন্যের জুলুম, এটার মধ্যে জুলুমের মাধ্যমে সেই টাকাটা আত্মসাৎ করা, এরপরে সে গ্রহণ করে। আল্লাহ রাসূল বলেন, এই যে জিহ্বার মাধ্যমে হারাম গ্রহণ করলো, তার রক্ত মাংস হারাম দ্বারা তৈরি হলো, এর মাধ্যমে ইবাদত দোয়া কবুল হবে না। তিনি বলেন মাল্লাম ইয়াদ, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো জিহ্বার মাধ্যমে মিথ্যা কথা বলা। মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী আলাইহিস সালাম কত কঠিন ভাষায় বলেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং জিহ্বা দ্বারা যত রকম গুনাহ হয়, এইসব গুনাহ যদি বর্জন করতে না পারে রোজা রাখে, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই ব্যক্তি পানাহার বর্জন করা, খাবার দাবার বর্জন করা আল্লাহর কোনো প্রয়োজন নাই। তার মানে যিনি রোজা রেখে মিথ্যা কথা বলবেন, গীবত করবেন, মানুষকে কষ্ট দিবেন জিহ্বার মাধ্যমে, তাহলে আপনি রোজা রাখবেন ঠিকই, আপনি খাবার দাবার বর্জন করলেন, এর মাধ্যমে কোনো সওয়াব, ন্যূনতম কোনো সওয়াব আপনি পাবেন না। এজন্য জিহ্বাকে কন্ট্রোল করা, মিথ্যা কথা বলা থেকে এবং বিশেষ করে অন্যের গীবত করা থেকে, এটাকে মজবুত সিদ্ধান্ত নিবে যে আমি রোজা অবস্থায় কারো গীবত করবো না। গীবতের মজলিসে বসলেই এটা যেন মাথার মধ্যে আসে, আমি রোজা আছি, কারো গীবত করবো না। এটা আপনি বারবার নিজের সাথে বোঝাপড়া করেন। রোজা রেখে এখন তো অনেকের সময় আছে, তাইলে আমরা গল্প শুরু করলাম, প্রথমে ভালো দিয়ে গল্প শুরু হয়, মানুষের প্রশংসা দিয়ে শুরু করলাম, এরপরেই সমালোচনা শুরু হয়ে যায়, গীবত শুরু হয়ে যায়। এই জন্য খুব ইবাদত করার প্রয়োজন। খুব যদি ইবাদত করতে নাও পারি, অন্তত গুনাহ থেকে বেঁচে থাকি, অন্তত আমাদের জিহ্বাটাকে গুনাহ থেকে আমরা বাঁচিয়ে রাখি। এটা চেষ্টা করলেই সম্ভব। একটু নিয়ত করেন যে আমি গীবত করবো না, দেখবেন অটোমেটিকলি আপনার মধ্যে সেই চর্চা, সেই অভ্যাস তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জুবানকে হেফাজত করার তৌফিক দান করুন। রোজাকে সংরক্ষণ করার আরেকটা পদ্ধতি হলো কারোর সাথে ঝগড়া না করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে স্পেসিফিকলি হাদিসের মধ্যে ঝগড়ার কথা উল্লেখ করে বলেন যে আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো তোমার জন্য ঢাল। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব।
তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি রোজা রাখবে, সে ব্যক্তির জন্য কোনো অশ্লীল কথা মুখ দিয়ে উচ্চারণ না করে, ওয়ালা ইয়াসখাব, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত না হয়। তাইলে রোজা রেখে মানুষ ঝগড়ায় লিপ্ত হওয়াটা খুবই স্বাভাবিক বিষয়। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, এটা বলে দিয়েছেন। কারণ পেটে তো খাবার নাই, ক্ষুধা থাকলে মেজাজ গরম থাকে, তাইলে আপনি খুবই স্বাভাবিকভাবে আরেকজনের সাথে ঝগড়া উপলক্ষ তৈরি হয়ে যায়। এই জন্য দুইটা ইবাদতের উপরে নবী ইসলাম ঝগড়ার কথা উল্লেখ করেছেন, নিষেধ হারাম করে দিয়েছেন। একটা হলো রোজা, আর একটা হলো হজের সফর। উমরাতে হজে গেলে দেখবেন ঝগড়ার কত উপলক্ষ তৈরি হয়। হোটেলে গেলে মায়ের, হ্যাঁ, এয়ারপোর্টে গেলে সেখানে মারামারি, সেখানেও দেখবেন আপনি সিরিয়ালে দাঁড়াইছেন, আপনার বেডিং নিয়ে আরেকজন হুট করে এসেছে আপনার সামনে নিয়ে দিচ্ছে, এখন তার সাথে আপনার ঝগড়া, আপনার গায়ে তো হেরাম, আপনি ঝগড়া করতে পারবেন না। খাবার নিয়ে মারামারি, আরাফার ময়দানে এবছর দেখছে মায়ের হইস, বাঙালি তাবুতে মার ঝগড়া খাবার নিয়ে। তো এই জন্য ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, রোজা অবস্থায় বিশেষ করে কোনোভাবেই ঝগড়া করা যাবে। আল্লাহ রাসূল বলেন, রোজা রেখে কেউ যেন অশ্লীল কথা না বলে, ওয়ালা ইয়াসখাব, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত না হয়। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ রোজাদারকে গালি দিয়ে দেয়, আপনাকে গালি দিয়েছে, আপনি রোজাদার, তাহলে আপনি পাল্টা গালি দিবেন না, কি করবেন? আও কাতালাহু, গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে চায়, একদম মায়ের দিতে চায় আপনাকে, ফালিয়াকুল, আল্লাহ নবী বলেন, সেজন্য ওই ব্যক্তি বলে দে, ইন্নিমরুউন সাইমুন, গত শুক্রবারে বলেছি এটা, ইন্নিমরুউন সাইমুন, যে সে বলে দিবে আমি রোজাদার, ভাই আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করতে পারবো না, তোমার সাথে মারামারি করতে পারবো না। এজন্য নিজেকে কন্ট্রোল করা, নিজেকে সংযত করতে হবে। কারণ আমি যে কষ্ট করে রোজা রাখলাম, এই কষ্টটা তো বেকার হয়ে যাবে ঝগড়ার মাধ্যমে, এই কষ্ট সওয়াব শেষ হয়ে যাবে অপরকে গালি দেওয়ার মাধ্যমে, অপরকে কষ্ট দেওয়ার মাধ্যমে। এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। রোজাকে সংরক্ষণ করবো আমরা ফরজ নামাজ জামাতের সাথে, তাকবীরে উলার সাথে আদায়ের মাধ্যমে। যে 5 ওয়াক্ত ফরজ নামাজ 12 মাস তো ফরজই আছে, এই রমজান মাসে একটা শক্ত নিয়ত করি আমরা যে 5 ওয়াক্ত ফরজ নামাজের একটা ওয়াক্ত নামাজ জন্য তাকবীরে উলা, প্রথম তাকবীর ইমাম সাহেব আল্লাহু আকবার থেকে শুরু হলে একবারে প্রথম থেকে থাকবো আমরা, কখনো তাকবীর উলা যেন মিস না হয়। আমরা সকলে শক্ত নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? একটা শক্ত নিয়ত করুন যে ফরজ নামাজ জামাতের সাথে আমরা আদায় করবো, ফরজ নামাজ জামাতের সাথে। যারা অফিসে আছেন, দোকানে আছেন, মসজিদে যদি আপনি জামাতের সুযোগ নাও পান, তাহলে একা পড়বেন না, অন্তত 2-3 জন মিলে হলো আপনি জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন। আর নামাজের আগে সুন্নতে মুআক্কাদা রয়েছে। ফরজ নামাজের আগে সুন্নতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এছাড়া পরে এই যে সুন্নতে মুআক্কাদা গুলো 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এইটাও আমরা রমজান মাসে যত্নবান হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সম্মানিত মহিলারা যারা আছেন, বাসা বাড়ি থেকে শুনছেন, বা আমরাও তাদেরকে এই বার্তাটাকে পৌঁছে দিব যে আমাদের মা এবং বোনেরা অনেক সময় ইফতার, সাহারির আইটেম এগুলো করতে গিয়ে অনেক সময় ইবাদতে আমাদের ঘাটতি হয়ে যায়। এটা রমজান মাস আসলে খেয়াল রাখবেন। পুরুষদের উচিত হলো আমরা ওইভাবে তাদেরকে প্রেশার দিব না, যেন নানা আইটেমের ইফতার করতে গিয়ে ইবাদতের ক্ষেত্রে ঘাটতি হয়। নারীরা অনেক সময়, তবে একটা বিষয় মনে রাখবেন, আমাদের মা এবং বোনেরা, মা এবং বোন শব্দ বলেই শব্দ এখন নাকি সমস্যা হয়ে যায়, এটা কেউ কেউ বলে, এটা সম্মানের শব্দ। যে মা এবং বোনেরা যারা বাসা বাড়ি থেকে শুনছেন, আপনি যে সংসারে সময় দিবেন, আপনার বাচ্চাকে আপনি সময় দিবেন, আপনি ঘরের ইফতার তৈরি করবেন, সাহারি তৈরি করবেন, এর মাধ্যমে আপনি নিশ্চিত জেনে রাখবেন, আপনি যদি আধা ঘন্টা তিলাওয়াত করে যে সওয়াবটুকু পাবেন, কিন্তু আপনাকে সাহারি তৈরি করতে হবে, আপনাকে ইফতার তৈরি করতে হবে, ইফতারি তৈরি করার জন্য, ঘরের খাবার তৈরি করার জন্য যে সময়টুকু দেবেন, এর বিনিময়ে অবশ্যই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। সংসারে সময় দেওয়া, এর মাধ্যমে সওয়াব। আপনার বাচ্চাটা কান্না করছে, আপনাকে কুলে নেবেন, এসব আপনি তিলাওয়াত করতে পারলেন না, এর বিনিময়ে সওয়াব রয়েছে। এজন্য এটা মনে করবেন না যে আমি হারে এত খতম, সবাই খতম দিয়ে দিল কোরআন শরীফ কয়েক খতম, আমি তো সারা মাসে ওইভাবে দিতে পারলাম না। তাহাজ্জুদ, লম্বা নামাজ, তাহাজ্জুদ দোয়া করতে পারলাম না, বাচ্চাকে দুধ পান করাতে হয়, ঘরের জন্য খাবার তৈরি করতে হয়, পুরুষরা দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদে, মহিলারা সাহারি তৈরি করতে হবে। এই যে সংসারের জন্য সময় দেওয়া, এর বিনিময়ে সওয়াব রয়েছে। আমরা যারা পুরুষরা বাইরে কাজ করি, নিয়ত ঠিক রাখবেন যে পরিবারের জন্য খরচ করা, প্রত্যেকটা টাকা খরচ করার বিনিময়ে সদকার সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই যে রুজি করবেন, ইনকাম করবেন, এর বিনিময়ে সওয়াব রয়েছে। ঘরে বাচ্চাকে লালন পালন করা, এর বিনিময়ে সওয়াব রয়েছে। তাকে স্কুলে নিয়ে গেলেন, মাদ্রাসায় নিয়ে গেলেন, প্রতিষ্ঠানে নিয়ে গেলেন, যাতায়াত খরচ হলো, সন্তানকে মানুষ করার জন্য তার বিষয়ে আপনি ইনভেস্ট করলেন, সময় দিলেন, টাকা পয়সা দিলেন, এর বিনিময়ে সওয়াব রয়েছে, যদি নিয়তটা পরকাল উদ্দেশ্য থাকে।
আর যদি দুনিয়া কামানোর উদ্দেশ্য থাকে শুধু দুনিয়া উপার্জন, তার বিনিময়ে কোনো সওয়াব নাই। নিয়ত রাখবেন, ঠিক রাখবেন পরকাল, যে আল্লাহর আদেশ হলো আমার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলা, তাদেরকে দিনদার বানানো, পরিবারের জন্য হালাল রুজির ব্যবস্থা করা। আপনি নিয়ত ঠিক রেখে ব্যবসা করেন, চাকরি করেন, আর পরিবারের সময় দেন, এর বিনিময়ে সওয়াব রয়েছে। এই জন্য মা এবং বন্ধুরা, এটা মন খারাপ করার দরকার নেই যে আমরা তো অনেক সময় খাবার দাবার তৈরি করতে গিয়ে সময় চলে যায়, লম্বা তাহাজ্জুদ পড়ার সুযোগ নাই। না, নিয়ত ঠিক রাখেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এরপরেও আপনারা চেষ্টা করেন যতদূর সম্ভব পরিবারের সংসারের কাজ সংক্ষিপ্ত করে আল্লাহর ইবাদাতে সর্বোচ্চ সময় কিভাবে দেওয়া যায় এটা আপনারা চেষ্টা করেন। চেষ্টা করলে আল্লাহ তাআলা সাহায্য করবেন, দেখবেন আপনি সময় বের করতে পারবেন। মাসিক অসুস্থতাকালীন সময়ও এই সময় নামাজ পড়া নাই, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। আপনি কোরআন তেলাওয়াত শোনা একটা ইবাদত, আপনি শুনেন। মোবাইলে অযথা আলতু ফালতু এগুলো বিষয় না দেখে আপনি তেলাওয়াত ছেড়ে দেন যদি সম্ভব হয়। আর না পারলে জিকির অন্তত মুখের মধ্যে, এটা সবার জন্য বলি যে রমজানে কোনো একটা মুহূর্ত বেকার নষ্ট করবেন না। প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কাজে লাগানো যায় সর্বোচ্চ ইবাদত। এজন্য আমি বলি সহজ টিপস, প্রত্যেক বছর কথা আমাদের দার্সে কোরআনে বলে দিয়েছি যে আমরা প্রতিটা এই যে গুনাহের কথা বললাম, গীবত থেকে বেঁচে থাকা, ঝগড়া না করা, এসব কখন আপনার জন্য সহজ হবে? যখন আপনার জবানটা আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকবে। এটা অনেক বড় কার্যকরী একটা ঔষধ। আপনি আপনার অফিসে বসে আছেন, আপনার দোকানে বসে আছেন, অথবা গাড়িতে বসে আছেন, এই সময় মুখটা বন্ধ রাখবেন না, মুখের মধ্যে আল্লাহর জিকির চালু রাখবেন। সাহাবী প্রশ্ন করেছিলেন যে ইসলামের এত বিধান পালন করা আমার জন্য কষ্ট লাগে, নতুন মুসলমান, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সহজ আমল বলে দেন, এটা করলে বাকি সকল ইবাদত করার জন্য আমার জন্য সহজ হয়ে যায়। প্রশ্ন বুঝছেন? আবার বলি প্রশ্নটা, যে সাহাবী প্রশ্ন করলেন ইসলামের যত বিধান আছে, ইন্না শারাইআ আল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া, আমার কাছে কঠিন লাগে, গুনাহ বর্জন করা কঠিন লাগে, নামাজ পড়া এগুলো কঠিন মনে হয়, আমার সহজ একটা আমল বলে দেন, এটা করলে সব আমল যেন সহজ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে একটা পরামর্শ দিলেন। এই পরামর্শটা আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। যে পরামর্শটা হলো, ওই সাহাবীকে বললেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি তোমার জিহ্বাকে সব সময় আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখবে। সুবহানাল্লাহ, জিহ্বাকে ব্যস্ত রাখবেন আল্লাহর জিকির দিয়া। সুযোগ পাইলে মুখে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো পাইলে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আর রমজান মাসে কোরআন তিলাওয়াতটা বেশি করবেন। এখন যাদের লম্বা সময় কোরআন তিলাওয়াত করার সুযোগ নাই, আমি সবসময় বলি আপনারা মুখস্থ সূরাগুলো বারবার পড়েন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সবার মুখস্থ আছে। এই সূরা ইখলাস 3 বার পড়লে তো এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ভাগের 1 ভাগ। তাহলে 3 বার সূরা ইখলাস আপনি পড়লেই 1 মিনিটে 3 বার সূরা ইখলাস পড়া যায়। ধীরে ধীরে পড়লে 1 মিনিটে পড়া যায়। তারপরে 10 বার পড়েন সূরা ইখলাস। 10 বার পড়লে কি লাভ? মান ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন ওয়াক্কালাল্লাহু 10 মাররাতিন বুনিয়া লাহু কাসরুন ফিল জান্নাহ। 10 বার যদি কেউ সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, ওই যে যেমন বিভিন্ন সময় লটারি, রাস্তাঘাটে লটারি বিক্রি করে, যে 10 টাকা দিয়ে একটা লটারি কিনেন, এতে কি করবেন, আপনি ঢাকা শহরে একটা ফ্ল্যাট নির্মাণ হয়ে যাবে, অথবা নগদ 25 লক্ষ টাকা দিয়ে দিবে। এগুলো বলে রাস্তাঘাটে শুনি মাঝে মধ্যে, যদিও লটারি এগুলা বেশিরভাগই হারাম বা নাজায়েজ, কিন্তু নিশ্চিত না। আপনি 10 টাকা দিয়ে লটারি কিনলে ফ্ল্যাট বাড়ি পাবেন, এটা নিশ্চিত না। 25 লক্ষ টাকা পাবেন, নিশ্চিত না। কিন্তু 10 বার যদি সূরা ইখলাস পড়েন আপনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বার সূরা ইখলাস পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাস 10 বার আপনি পড়েন, 20 বার পড়েন, 30 বার পড়েন, 40 বার পড়েন, 50 বার পড়েন, 100 বার পড়েন, আঙ্গুল গুলো তসবির মতো সূরা ইখলাস পড়েন। সূরা ফালাক মুখস্থ আছে, এটা পড়েন। সূরা নাস মুখস্থ আছে, এটা পড়েন। সূরা ফাতিহা মুখস্থ আছে, এটা পড়েন। যতগুলো মুখস্থ সূরা আছে বারবার পড়েন, বারবার পড়তে থাকেন। প্রত্যেকটা অবসরকালীন সময়ে আপনি কোরআন তিলাওয়াত জারি রাখেন। আর যাদের তিলাওয়াত সহিহ আছে, আমরা চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু সূরা মুখস্থ করার জন্য। যেমন আয়াতুল কুরসি আছে, কোরআন শরীফের সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে আয়াতুল আযম আয়াত আয়াতুল কুরসি, এটা সবাই মুখস্থ করেন। 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়ে, এই ব্যক্তির কি লাভ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ শেষে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, যে ওই ব্যক্তি আর জান্নাতের মাঝখানে মৃত্যু বাদ দিয়ে কোনো বাধা বাকি থাকবে না। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। এভাবে আরো ফজিলতপূর্ণ সূরা আছে। সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ করেন, সূরাতুল মুলক মুখস্থ করেন, সূরা কাহফ মুখস্থ করেন, সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। এভাবে মুখস্থ সূরা যেগুলো আছে ফজিলতপূর্ণ, এগুলো মুখস্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর আমরা রমজান মাসে রমজানের আগে আমাদের রেগুলার দার্সে কোরআন হয় তারা এশার নামাজের পরে প্রত্যেক শুক্রবারে। আর রমজানে আমরা এটা জুমার পরে নিয়ে আসছি, অর্থাৎ আজকে এখন তো আমাদের জুমার নামাজের পরে সাথে সাথে আমাদের দার্সে কোরআন হবে। এই দার্সে কোরআনে আমরা কি করি?
আমাদের যে সমস্ত ভাইরা নিয়মিত আসেন তারা তো জানেন, আর যারা আসেন না সবার উদ্দেশ্য বলি আমি, শুনেন, সারা দিন রাত 24 ঘন্টা তো দুনিয়ার পিছনে পরিবারের পিছনে সময় দিলাম, একটু আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করি আমরা। আল্লাহকে সময় দিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, বিশ্বাস করেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি, আদম সন্তান আমার জন্য তুমি একটা সময় বের করো, তোমার কাজের ফাঁকে একটা সময় বের করো। আমলা সাদরাকা গিনান, আমাকে সময় দিলে একটু সময় যদি দাও, এর বিনিময়ে তোমাকে দুইটা বিষয় নগদ দিয়ে দিব, আমি নগদ দিব দুইটা বিষয়। আমলা সাদরাকা গিনান, তোমার অন্তরকে আমি অমুখাপেক্ষিতা দিয়ে, সচ্ছলতা দিয়ে, প্রাচুর্যতা দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ও আসুদ্দা ফাকরাক, তোমার দারিদ্রতা, অভাব, অনটনকে আমি বন্ধ করে দিব। সুবহানাল্লাহ। অভাব থাকবে না, অভাব স্পর্শ করবে না আল্লাহকে সময় দিলে। ওয়া ইল্লা তাফআল, যদি সময় না দাও, শুধু তোমার জন্য সময় দিলে, তুমি শুধু তোমার পরিবার, তোমার কি বলে ব্যবসা বাণিজ্য, চাকরি, সারা দিন দুনিয়াবি ব্যস্ততা, তাহলে তোমার জন্য দুইটা বিষয়, যদি আমার জন্য সময় বের না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। ব্যস্ততা আল্লাহ চাপিয়ে দিবেন, আপনি চাইলেও ব্যস্ততা ছাড়াইতে পারবেন না। আল্লাহ বলেন আমি চাপিয়ে দিব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার অভাব অনটন দারিদ্রতা আমি বন্ধ করব না। সুতরাং আল্লাহকে সময় দিলে এটা আপনার দুনিয়াবি কাজের ক্ষেত্রে সহযোগিতা, হেল্প হচ্ছে। এজন্য আমাদের দার্সে কোরআন ইনশাআল্লাহ নামাজের পরে, আজকের দার্সে কোরআনে আমাদের ধারাবাহিক প্রত্যেকদিন 5-6 আয়াত আমরা অনুবাদ সহ পড়ি, সেটা হবে। এবং আমরা একটা সূরা মস্ত করবো ইনশাআল্লাহ, যে সূরাটা আমরা নামাজের মধ্যে পড়ি। অধিকাংশ অনেক মাইরা নামাজ পড়েন, সূরা ফাতিহা তিলাওয়াত করেন, কিন্তু সহি হচ্ছে না। আমরা এটা মস্ক করবো ইনশাআল্লাহ নামাজের পরে। এরপরে রোজার সাথে সম্পর্কিত কিছু প্রয়োজনীয় মাসআলা মাসাইল, যেটা কোন কাজ করলে রোজার মধ্যে করে ফেললে রোজার কাজা আসে, কাফফারা আসে, কোনটা করলে কাজা আসবে, কাফফারা আসবে না, এই সমস্ত বিষয়ে জরুরি পরিমাণ রোজার সাথে প্রয়োজনীয় ইলম, রোজা অবস্থায় কোনটা মাকরু, এই সমস্ত বিষয়ে প্রয়োজনীয় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আমরা সকলেই থাকার চেষ্টা করি, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব হয় না। আপনি আল্লাহর কাছে তৌফিক চান, সাহায্য, যে আল্লাহ নিয়ত করেছে আল্লাহ যেন টাকার তৌফিক দান করে। আর আপনাদের শীট দেওয়া হবে ইনশাআল্লাহ, এই কোন কোন বিষয় যেটা আমাদের মা বোনদের জন্য আপনারা নিয়ে যাবেন, ওনারা দেখে দেখে বাসায় পড়তে পারবেন, আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।